সো তোমার লাইফে যদি সেলফ ইমপ্রুভমেন্ট আসে আর সেটা তোমাকে ভালো মানুষ হতে এগিয়ে দেয় বা ইমপ্রুভ করে, এবং তার সাথে সাথে তোমার মানি, ফ্যামিলি, রিলেশনশিপস আর অন্যান্য অ্যাসপেক্টসগুলোকে ভালোভাবে ইমপ্রুভ করে, তাহলে সেই একটা স্কিলকে তুমি কি মাস্টার করবে? তুমি কি করবে? আর সেই স্কিলটা হচ্ছে একটাই ভাই, সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন মানে বার্তা, মানে সিম্পলি চলিত ভাষায় কথা বলা। কথা বলতে কে নারাজ, কিন্তু সেটা অনলি সোশ্যাল মিডিয়াতে লোকে বলে। আমি রিয়েল লাইফে দেখেছি যে আমারই কলেজে অনেক ছেলে আছে, তারা কথা বলতে জানে না ঠিকভাবে, তারা চড়ে থাকে একবারে, একদম শোল্ডার ওল্ডার একদম ইয়ে করে থাকে, কিন্তু তারা কথা বলতে জানে না, একটুও কথা বলতে জানে না। তারা আমাকে, একটা মেয়ে সঙ্গে কথা বলতে হলে তারা আমাকে বলে, কারণ আমি ভালো কথা বলতে পারি গুছিয়ে, অ্যাজ ইউ ক্যান সি। আর দ্বিতীয় ব্যাপার, তাদের মধ্যে বহুত লো কনফিডেন্স থাকে এবং তারা প্রচণ্ড পরিমাণে নেগেটিভ। যারা কথা বলতে পারে না, তাদের মধ্যে নেগেটিভ কিছু অ্যাসপেক্ট থাকেই থাকে। হয়তো তারা ইনসিকিওর, এবং না হলে তারা ইনসিকিওর হয়ে অন্যদের ইনসিকিওর করে, অন্যদের নেগেটিভ অ্যাসপেক্টে লাইফটাকে ফেলে। তো তো তোমরা কিভাবে সেলফ ইমপ্রুভমেন্ট করবে কমিউনিকেশনকে মাস্টার করে? সেলফ ইমপ্রুভমেন্টে সব থেকে যদি আন্ডাররেটেড কোনো স্কিল হয়, তাহলে একমাত্র হচ্ছে এই কমিউনিকেশন। এবং সব থেকে হিউম্যান স্কিল, মানে যেটা তোমাকে মানুষ হতে সাহায্য করবে। কেন মানুষ হতে সাহায্য করবে? ওই যে বললাম, রিলেশনশিপস, মানি, এইসব জিনিস। মানি তো নিশ্চয়ই একটা সাধারণ মানুষের টাকা পয়সা না থাকলে হবে? কাজ চলবে? পেট তো চলবে না, নিশ্চয়ই। আর্থিক স্টেবিলিটিটা না থাকলে তো হবে না। আর্থিক স্টেবিলিটি এবং আর্থিক উপায়, সেটাকেও একমাত্র কমিউনিকেশন থেকেই আনে। কেউ সাইন ল্যাঙ্গুয়েজে কেউ কোনো জায়গায় গিয়ে বলে না যে স্যার আমি এটা শিখবো, এরম করে কেউ বলে না। ওই যে মেন্টাল ম্যাথস করে 1 2 3 4 1 2 3 এরম করে কেউ করে না ওরকম। ওগুলোর জন্য আলাদা আছে, কিন্তু তাও কেউ এরম করে বলে না যে আমি মেন্টাল ম্যাথস জানি, এরম করে কেউ বলে না। এরম করে না কেউ। কেউ যদি বলে যে আমি কাজ চাই, তাহলে সে নিশ্চয়ই মুখ দিয়ে বলবে যে আমি কাজ চাই। ইট ইজ দ্যাট সিম্পল। কমিউনিকেশন ইজ ভেরি সিম্পল। নাথিং। শুধু একটু জাস্ট কনফিডেন্স লাগে, আর কিছু না। কমিউনিকেশন ইজ অল অ্যাবাউট কনফিডেন্স অ্যান্ড জেনুইন ইন্টারেস্ট, আর কিছুই না। জেনুইন ইন্টারেস্ট কিসের মধ্যে? টপিকের মধ্যে। যে টপিকটা আমরা কথা বলবো, ঠিক আছে, আমরা কথা বলবো যেমন আমি এই কথাটা বলছি, যেমন এই টপিকে, কমিউনিকেশনের উপরে। সেলফ ইমপ্রুভমেন্ট কেন? কমিউনিকেশন সেলফ ইমপ্রুভমেন্ট এই কারণেই যে সেলফ ইমপ্রুভমেন্টে সেলফ অ্যাওয়ারনেস দরকার হয়, আর কমিউনিকেশনেও সেলফ অ্যাওয়ারনেস দরকার হয়। সেলফ অ্যাওয়ারনেস মানে তোমার অ্যাওয়ার হওয়া, তোমার নিজের জ্ঞান চক্ষুটা খোলা, ঠিক আছে, যে নিজের চক্ষুটা খোলা। তুমি নিজের লাইফের ব্যাপারে বা নিজের জায়গা বা নিজের স্থিতির ব্যাপারে অ্যাওয়ার হও বা জ্ঞানটা, তোমার চেতনাটা খোলে। এটাই হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, আর কিছুই না। তো এই জিনিসগুলো বহুত কমপ্লিকেটেড করে আমাদের এই হিন্দি বা ইংলিশ লুকস ম্যাক্সিং বা সেলফ ইমপ্রুভমেন্ট ইউটিউবার্সগুলো,
ঠিক আছে? অনেক এডুকেশনাল চ্যানেলেও এরকম দেখায় অনেক সময়, বহুত মানে করে, এই করে নাও ওই করে নাও। আগে তো তাও এখন অনেকটা পলিশডভাবে বলে, তাও অনেক বাকওয়াস ছিল আগে। এই পিক আপ লাইন বলতো, ওই পিক আপ লাইন বলতো, দেখ এগুলো কি, হোয়াট ইজ দিস? কিন্তু তুমি শুধু একটা জিনিস, দুটো জিনিস মাথায় রাখবে, দুটো জিনিস মাথায় রাখবে, যেটা হচ্ছে কমিউনিকেশন, জাস্ট কথা বলা, মানুষের সঙ্গে জেনুইন ইন্টারেস্ট হওয়া, এই দুটো জিনিস, আর কিছু না। কথা বলা, মানুষের সঙ্গে জেনুইন ইন্টারেস্ট হওয়া। যে মানুষটার সঙ্গে কথা বলছো, তুমি যার সঙ্গে কথা বলছো, ছেলে মেয়ে বুড়ো বুড়ি, ঠিক আছে, তোমার বাবা মা, তোমার নিজের যদি কোনো গার্লফ্রেন্ড থাকে, তোমার বন্ধু, তোমার বন্ধুর বান্ধবী, তোমার বন্ধুর বন্ধু, বান্ধবীর বান্ধবী, ঠিক আছে, সবার সাথে, যে কেউ স্ট্রেঞ্জার, ঠিক আছে, সবার সাথে জাস্ট কথা বলো, আর কিছু না। এবং এই জিনিসটা সবাই সাকসেসকে যদি চায়, ঠিক আছে, এই জিনিসটা লাগে। তুমি কোনোদিনও শাহরুখ খানকে তার শুধু অ্যাক্টিং স্কিলসের জন্য জানোনি, সে খুব ভালো কথাও বলতে পারে, ফ্লার্ট করতে পারে। এরম বলছি না যে ফ্লার্ট করো, কিন্তু আমি জাস্ট বলছি, ঠিক আছে। এবার যাদের লো কনফিডেন্স, তারা ভাই প্লিজ একটুখানি বাইরে বেরো। আমি জানি তোমরা বাইরে বেরোও না, তোমরা বাইরে বেরো, তবে কথা বলো। জবে আমি, ঠিক আছে, আমি কথা বলতে মানে পিছু হটেছি, ঠিক আছে, মানে কথা বলিনি, যে এটা হয় না, ইগো হয় না, কথা বলবো না, এরকম এটা হয় না, বা একটা এনজাইটি হয় না, যে কি বলবো ওদের, থাক, কি ভয় লাগছে, এনশিয়াস লাগছে বা কিছু। তবে ঠিক আছে, এই এনশিয়াস লাগছে, তবে আমার জীবনে, ঠিক আছে, মানে গিল্ট আর পেন ছাড়া কিছু আসেনি আমাকে, মানে লস ছাড়া কিছু দেখতে হয়নি এই জিনিসটার জন্য। কমিউনিকেশনের থেকে দূরে যেও না। আমরা হচ্ছে মানুষ, ঠিক আছে, আমরা আমাদের নিজেদের যে মানে আমাদের যে টাইপটা হয়, আমরাও এক ধরনের অ্যানিমেল, ঠিক আছে, আমরাও আমরাও এক ধরনের অ্যানিমেল, এবং আমরাও এক ধরনের অ্যানিমেল হয়ে আমাদের মধ্যে মানে সোশ্যাল ব্যাপারটা বহুত থাকে, যে আমরা সবসময় ঘরের মধ্যে বা এক কোণে থাকতে পারি না। এই জন্যেই আগেকার যুগে মানে যখন লোকে এক ঘরে করে দিত, ওই জিনিসটা এরম নয় যে খুবই ব্যাপার, ওটা তো জাস্ট একটা সোশ্যাল স্টিগমা, ঠিক আছে, যেটা সমাজ বানিয়েছে ধর্ম বা অন্য কোনো কিছু নিয়ে। কিন্তু আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা ওই জিনিসটার জন্যই যে আমরা একা কি করব, আমরা বহুত একা ভয় পাই, সত্যি একা ভয় পাই, একা থাকতে খুব ভয় পাই। তো প্লিজ বাইরে যাও, কারণ কমিউনিকেশন বা মানুষের সঙ্গে যদি তুমি মানুষের সঙ্গে যদি না কথা বলো, তাহলে তোমার মানসিক রোগ হতে পারে, সেটা নিশ্চয়ই তুমি চাইবে না। সো প্লিজ গো অ্যান্ড টক টু এনিওয়ান, বিকজ তোমার অ্যাট দ্য এন্ড সেলফ ইমপ্রুভমেন্ট যদি করতে হয়, তাহলে একমাত্র এই একটা হ্যাবিট যদি থাকে, তুমি যদি খোড়ো হও, ওই যে লোক বলে না সেলফ ইমপ্রুভমেন্টে সব কিছু করতে হয়, বডি বানাতে হবে না, এই বডি বানাতে হবে, এই করতে হবে, জার্নালিং করতে হবে, সব নো, অত কিছু লাগবে না, জাস্ট লাগবে না। আমার লাগবে জাস্ট কথা বলা। সেলফ ইমপ্রুভমেন্ট যদি করতে হয়, তাহলে আমার লাইফের সেলফ ইমপ্রুভমেন্ট আমি কথা বলে করব, মানুষের সঙ্গে সাক্ষাৎ করে করব, মানুষের সঙ্গে বার্তা করে করব, আর কিছু না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।